ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, এমন একটা সময় আসবে আমার উম্মতিরা মার খাবে। মুসলমান হলে ছেলেমেয়েরা, বাড়া যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা সময় আসবে যে সময়ে আমার উম্মতিরা মার খেতে থাকবে। সাহাবা-কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন তারা মার খেতে থাকবে? আমার নবী পাক জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারা এই কারণে মার খেতে থাকবে, তারা লোভে পড়ে যাবে, তারা শয়তানের আক্রান্তে পড়ে যাবে, তারা জিনা করবে, ব্যভিচারী করবে, ইসলামের নিয়ম কানুন তারা কখনো মেনে চলবে না, ইসলামের নিয়ম কানুন তারা কখনোই মানবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমনই ভাবে তারা যদি নিয়ম কানুন না মানতে পারে, ইসলামের নিয়ম কানুন যদি তারা না মানে, তাহলে তখন তারা মার খেতে থাকবে। সাহাবা-কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন তারা মার খেতে থাকবে? এমনই ভাবে যখনই আমার নবী পাক বলেছিলেন, ও আমার সাহাবারা শোনো, ওই সময় যদি কোনো আল্লাহ পাকের বান্দা তওবা করার পরে যদি আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ তা জীবনে গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। গোলাপ নিলাম, গাধা নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? লাল ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির খুন মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাবো তোমার লাল ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? সাদা ফুলকে প্রশ্ন করি, তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। উপস্থিত দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা ভাই ও বাবাজি, পদ্মার অন্তরালে মা ও বোনের, গুনাহগার আপনাদের খেদমতে হাজির হয়েছে। আল্লাহ পাক, আমি গুনাহগার, আমার দ্বারায় আল্লাহ পাক যতটুকু বলার মতন সুযোগ করে দেবেন, ঠিক ততটুকুই বলতে পারবো, ঠিক কিনা?
যতটুকু আল্লাহ পাক আমার দ্বারাই বলিয়ে নেবেন ঠিক ততটুকুই আমি বলতে পারবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, এই দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই, তারা যেন সর্বপ্রথম আপনাকে অনুসরণ করে। যদি আপনাকে তারা অনুসরণ করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তারা আপনাকে অনুসরণ করার কারণে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবী, আপনাকে ছেড়ে যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই, তাহলে আমি আল্লাহ আমাকে পাবে না। যদি আপনাকে যদি অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে, এবং আল্লাহকে যে পেয়ে যাবে, আল্লাহর 7টা 8টা জান্নাত রয়েছে, ওই জান্নাতের মালিক সে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ফলো করতে হবে, সব সময় নবীকে দেখতে হবে। নবী যেখানে, নবীকে পেয়ে গেলে আমরা আল্লাহকে পেয়ে যাব। যখন আমরা নবীর দামান ছেড়ে দেবো, আমরা কখনোই আল্লাহকে পাবো না। আমাদের যা কিছু করতে হবে, আমার নবীকে ফলো করতে হবে। মুসলমান হলেন ছেলে মেয়েরা, বারা যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিলেন, ও আল্লাহ পাকের নবী, আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলেন, ও আমার নবী, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও, এই দুনিয়ার মানুষদেরকে বলে দাও, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহ আমাকে তারা পেতে চায়, তারা যেন আপনাকে অনুসরণ করে। যদি আপনাকে যদি তারা অনুসরণ করে, আপনার অনুগত্য যদি তারা করতে পারে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাদের জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ফলো করতে হবে, যা কিছু করতে হবে আমার নবীকে ফলো করতে হবে। যদি আমার নবীকে ফলো করি, আমার আল্লাহকে পেয়ে যাব, আর আল্লাহকে যখন পেয়ে যাব, আল্লাহর জান্নাত আমরা সব পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে যে শেষ জামানার নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, কি নিয়ামত করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। কত নবীকে, কত নবীর উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, কিন্তু আমরা আজ পৃথিবীর জমিনে দাঁড়িয়ে কত জঘন্যতম কাজ করছি, তারপরেও আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেন না। কওমে লূতকে ধ্বংস করেছেন, এমন ভাবে কত নবীর গোত্রকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদির দিকে তাকিয়ে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করেন। কেন? কারণ আমার নবী রওজায় শুয়ে উম্মতের জন্য কান্না করছে। আল্লাহ পাক দয়াময়, দয়া করে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আল্লাহ আপনি ধ্বংস করবেন না। আল্লাহ আল্লাহ পাকে নবী রওজা মুবারকে শুয়ে শুয়ে কাঁদে। আল্লাহ পাকে নবী রওজা মুবারকে শুয়ে শুয়ে কাঁদে, ও রব্বি আল্লাহ, আল্লাহ আপনি আমার উম্মতকে আল্লাহ আপনি ধ্বংস করে দেবেন না। ও রব্বি আল্লাহ পাক, আপনি যদি আমার উম্মতকে ধ্বংস করে দেন, আল্লাহ পাক আমার উম্মতকে তো বড় আমি ভালোবাসি, আমার উম্মতকে আমি বড় প্যার করি। ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি আমাকে কষ্ট দেন, কিন্তু আমার গুনাহগার উম্মতকে কষ্ট দেবেন না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের নবী আমাদের উপরে, আমার নবীর আমাদের উপরে কতটা মায়া, কতটা দয়ালু। বলছে আল্লাহ আমাকে আপনি কষ্ট দেন, কিন্তু আমার উম্মতকে আল্লাহ আপনি কষ্ট দেবেন না। আল্লাহ আল্লাহ আমি আমার উম্মতকে বড় ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার দোয়ার ওসিলা করে আমি রব্বি আল্লাহ জানিয়ে দিলাম, আমি রব্বি আল্লাহ জানিয়ে দিলাম আপনার দোয়ার বরকতে আপনার গুনাহগার উম্মতি যদি দুনিয়ার জমিনে যদি জিনা ব্যভিচারী করে থাকে, আপনার উম্মতি যদি দুনিয়ার জমিনে চুরি ডাকাতি করে থাকে, আপনার উম্মতি যদি দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের হক মেরে থাকে, আমি রব্বি আল্লাহ জানিয়ে দিলাম আপনার গুনাহগার উম্মতিকে আমি ধ্বংস করব না। জোরে বল, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করেছে, হে নবী আপনার উম্মতিকে আমি জানিয়ে দিলাম আমি আল্লাহ আপনার দোয়ার বরকতে আমি আপনার উম্মতিকে ধ্বংস করব না। যেমন ভাবে কওমে লূতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, পুরো জমিনটাই ওখানে উল্টে দিয়েছেন। এখন আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখতে পারবেন দ্য ডেড সি, মৃত সাগর। সেখানে যদি একটা ছোট্ট বাচ্চাকে যদি ফেলে দেওয়া হয়, সে সাগরে মানুষ ডুববে। যদি একটা ছোট্ট বাচ্চাকেও যদি সেই সাগরে যদি ফেলে দেওয়া হয়, সেখানে সে বাচ্চা ডুববে না। এটা কি আল্লাহর রহমত? আল্লাহর গজব সেখানে। সেই জায়গাটা আল্লাহ, কওমে লূতের জায়গাটা আল্লাহ এমন করেছেন, একদম পুরো জমিনটা ধরে উল্টে দিয়েছে। যদি সেখানে যদি একটা ছোট্ট বাচ্চাও যদি ওখানে ওই সাগরে পা দেয়, তবুও তার কিছু হবে না। ওই জায়গাতে মানে আপনার বৈজ্ঞানিকরা পর্যন্ত বলছেন এটা মৃত সাগর। কেন? কারণ ওই সাগরে এমনই একটা সাগর, ওই সাগরে যদি আপনি ডুব দিতেও চান তাও আপনি ডুব দিতে পারবেন না। কত নবীকে আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি আমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে না। কেন? আমরা শেষ জামানার নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নবী কাছে তো আল্লাহ, কত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছিলেন, রব্বি আল্লাহ শেষ জামানার যদি নবীর উম্মত হয়ে যদি আল্লাহ আমরা দুনিয়ার জমিনে আসতাম, আল্লাহ আমাদের জীবনটা বড় ভাগ্যবান বলে মনে করতাম। কিন্তু আল্লাহ আমাদের না চাওয়াতেই আমাদের শেষ জামানার নবীর উম্মত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বান্দাকে, কত মহিলাকে, কত জিনাখোরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আমাদেরকে মাফ করবেন। আমরা তো মুসা নবীর উম্মত নয়, আমরা শেষ জামানার নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের জামানাতে একটা ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা জিনা থেকে শুরু করে নিয়ে ব্যভিচার থেকে শুরু করে নিয়ে সমস্ত গুনাহ সে করত। এমন একটা সময়ে মদিনাতুল মুনাওয়ারাতে, এমন একটা সময়ে সেই জামানাতে একটা কোরআনের হাফেজা মহিলা, তিনি এত সুন্দরী দেখতে ছিলেন, এতটা সুন্দর তার শরীর ছিল। সে হাফেজা মহিলাটা ইন্তেকাল করে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমনই ভাবে ওই হাফেজা মহিলাটা ইন্তেকাল করলেন, যে ব্যক্তিটা তাকে যখন জানাজা দেওয়া হলো, দাফন কাফন করা হলো, তাকে কবরস্থ করে দেওয়া হলো, কিন্তু একটা ব্যক্তি ছিল, যে ব্যক্তিটাকে, যে ব্যক্তি জিনা থেকে শুরু করে নিয়ে ব্যভিচার থেকে শুরু করে নিয়ে সমস্ত গুনাহ সে করত, যখনই সে জানতে পারলো মদিনা শরীফে একটা কুমারী মহিলাকে দাফন করা হয়েছে, একটা কুমারী মহিলাকে দাফন করা হয়েছে, যে না ওই যুবকটা শুনতে পেয়েছে, রাতের বেলা গিয়ে কবরের মাটিগুলো
লাগলো, সরিয়ে 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 তার কাফনের কাপড়টা খুলে ফেললো এবং তার সাথে জেনায় লিপ্ত হয়ে গেল। এবং তারপরে ওই যুবক ছেলেটা যখন সমস্ত কাজ যখন সম্পূর্ণ করা হয়ে গেল, সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে যখন কবর থেকে যখন উঠতে লেগেছে, ওটার সঙ্গে সঙ্গে একটা আওয়াজ যেন আসতে লেগেছে, ও আল্লাহ পাকের বান্দা, আমি একজন কোরআনের হাফেজা মহিলা, আমি একজন একটা কোরআনের হাফেজা মহিলা, তুমি আমাকে অপবিত্র করে দিয়েছো। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে সুপারিশ করে দিলাম, আমি আল্লাহর কাছে নালিশ করে দিলাম, ও রব্বি আল্লাহ, এই বান্দাকে আল্লাহ আপনি বিচার করুন। এমনই ভাবে ওই যুবক ছেলেটা ভয়ে 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 মুসা নবীর কাছে চলে গেছে। মুসা নবীর কাছে চলে যাওয়ার পরে ওই মুসা নবী বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, তুমি দুনিয়া জমিনেতে এত গুনাহ করেছো, এত গুনাহ করেছো, তুমি হাফেজা মহিলাকেও তুমি ছাড়ো না, তুমি এত গুনাহ করেছো, তোমার গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করবে কিনা এ তো আমি বলতে পারবো না। যুবকটা কাঁদতে 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 আমার আল্লাহর কাছে কান্না করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এমনই ভাবে একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, এমনই ভাবে যখন 40টা দিন যখন পার হয়ে যায়, যুবকটা আল্লাহর কাছে কাঁদতে লেগেছে, যুবকটা আল্লাহর কাছে রোনাজারি করতে লেগেছে। এমনই ভাবে 40 দিন যাওয়ার পরে আমার আল্লাহ গায়বী ভাবে জানিয়ে দিলে, আমার আল্লাহ ওই বান্দাকে বলে দিলে, আমার আল্লাহ গায়বী ভাবে বলে দিলে, ও আমার বান্দা, তুমি কেঁদো না, আমি আল্লাহ তোমাকে জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। আরো জোরে বলো, আল্লাহ কত বড় গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা তো শেষ জামানার নবীর উম্মত, আমাদের পাওয়ারটা আরো অনেক বেশি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কি না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, জোরে বলুন না সুবহানাল্লাহ, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফটা কে সাজিয়েছে? আমার আল্লাহ সাজিয়েছে, যার কারণে হাজিরা যত বারই হজ যায়, সে যত গরিবই হোক না কেন, যদি জীবনে কোনোভাবে একবার যদি সে হজ করতে যায় বা ওমরা করতে যায়, তার মনটা আবার টানে, আল্লাহ কবে যাব, আল্লাহ সেখানে কবে যাব। কেন? সে মনোরম দৃশ্য কে সাজিয়েছে? আমার আল্লাহ সাজিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে
অনেক বেশি গোনা, তাই তো নবীর দামান ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই তো নবীর দামান ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত দরুদ পড়ি তৃপ্তি মেটে না, এত দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতে ওয়া শান্তি থাকে না। আরো জোরে হবে না? সুন্নতে ওয়া শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত দরুদ পড়ে তৃপ্তি মেটে না, এত দরুদ পড়ে তৃপ্তি মেটে না, সুন্নতে ওয়া শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই বাবা ছিল, আল্লাহ পাক কত বড় বড় গুনাহখোরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। শুধু আমাদের ব্যর্থতার কারণে আমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহর কাছে মাপ চাইতে পারছি না। আজকে আমাদের সমাজে কিছু নোংরা জিনিস ঢুকেছে। আমরা আমার নবীকে ফলো করছি না, আমরা ফলো করছি খুব বড় একজন চ্যাম্পিয়ন প্লেয়ারের, আমরা ফলো করছি নায়ক নায়িকাদের। আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। আর কিয়ামতের দিনে নবীর সুপারিশ ছাড়া সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আজকে আমাদের অনুসরণ করার কথা কার? আল্লাহ বলেছেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন এরা যেন আপনার অনুসরণ করে। কিন্তু আজকে আমরা অনুসরণ করছি কার? আমরা আজ অনুসরণ করছি যে নোংরা প্লেয়ার, কিন্তু আজকে আমরা এমন এমন মানুষের অনুসরণ করছি যারা টাটকা জাহান্নামী। সিনেমার বড় বড় নায়িকা, সিনেমার বড় বড় নায়ক, তারা যেমন ভাবে চলছে আজ আমরা ঠিক তেমন ভাবে চলছি। যদি আমাদের আজকে যদি এমন ভাবে চলতে থাকে, যদি আমরা এমন ভাবে সবকিছু গুটিয়ে নিই, আমাদের নবীকে যদি আমরা ফলো না করি, কোশ্চিন কালেও আমরা জান্নাতে যেতে পারবো না। কিন্তু আমরা যদি এই যে আমি এক কথা বারবার বলি যে আল্লাহ পাকের কাছে আমরা যা গুনাহ করেছি, আল্লাহর কাছে যদি মাফি আমরা চাইতে পারি, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, আল্লাহ আমাদের সমস্ত রকম সুযোগ দিয়েছেন, তওবার দরজা এখনো খোলা আছে। আল্লাহর কাছে খালিস নিয়তে যদি আমরা তওবা করি, আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বান্দার দিকে লক্ষ্য করে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা তোমরা কি কোরআন শরীফ দেখো না? আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা তাওবায়ে নাসুহা করো, তোমরা তাওবা স্বীকার করো, আমি আল্লাহ জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলুন।
আল্লাহ আমাদের জন্য কতটা সুযোগ করে দিয়েছে, কিন্তু তাও আমরা কাজে লাগাতে পারছি না। আমাকে আমার যা কিছু করতে হবে আমার নবীকে ফলো করতে হবে। আজকে আমাদের ঘরের মা বোনদের অবস্থা যা বলার মতো না। আজকালকার যুগে যে বোরকা উঠেছে, সে বোরকাতেও ফ্যাশন। যে পর্দা করতে হবে, আল্লাহ পাক যে মহিলাদের জন্য যে পর্দা করা ফরজ, পুরুষদের জন্য ফরজ, কিন্তু পুরুষদের একটা নির্দিষ্ট সীমা আছে, আর মহিলা সম্পূর্ণ পর্দা। কিন্তু এখনকার যুগে কিছু কিছু মা বোনরা পর্দা করছে বটে, কিন্তু এমন পর্দা করছে যা আরো অন্য অন্য পুরুষকে দেওয়ানা করে দিচ্ছে, আরো অন্য অন্য পুরুষকে দেওয়ানা করে দিচ্ছে। যদি এইভাবে যদি আমরা ইসলামী পোশাক পরে যদি আমরা এইভাবে যদি চলতে থাকি, কিয়ামতের দিনে আমার নবী পাকের সুপারিশ আমরা পাবো তো? কি মুখ দেখাবো আল্লাহ নবীর সামনে গিয়ে? কেমন পর্দা করেছিলেন আম্মা জান ফাতেমা, কেমন পর্দা করেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেমন পর্দা করেছিলেন আম্মা জান খাদিজা। তাদের ঘরে কাপড় ছিল না, তারাও তারপরেও জোড়া তালি লাগিয়ে 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 তাও পর্দা করেছে। কিন্তু আমাদের ঘরে মা বোনরা, লজ্জার কথা কি বলবো, তারা রাস্তায় এত নোংরা ভাবে, এত জঘন্য ভাবে ঘোরাফেরা করে, যা সমাজে বলার মতন কোনো পরিস্থিতি খুঁজে পায় না। যদি আজকে আমাদের ঘরের মা বোনদের অবস্থা যদি এই হয়, যদি মহিলাদের বা মা বোনদের অবস্থা যদি আজকে এই হয়, তাহলে আজকে পুরুষ মানুষরা গুনাহে লিপ্ত হচ্ছে কাদের জন্য? আজ মহিলা সমাজ যদি এইভাবে নোংরা অবস্থাতে যদি ঘোরাফেরা করে, এর কারণে পুরুষরাও গুনাহে লিপ্ত হচ্ছে। আর বিশেষ করে যাদের মেয়ে সন্তান আছে, আমি তাদেরকে হাতে নয় পায়ে ধরে বলে যাব, দয়াময় দয়া করে আপনাদের মেয়ে সন্তানগুলোকে বেশি বেশি করে পর্দা করাবে, কারণ এই মেয়ে সন্তান আপনাকে কিন্তু জাহান্নামে নিয়ে যাবে। শুধু আপনাকে নয়, স্ত্রী যদি সেই স্বামী তো জাহান্নামে নিয়ে যাবে, বাপ জাহান্নামে যাবে, বড় ভাই জাহান্নামে যাবে, বড় ছেলেও জাহান্নামে যাবে, একটা পর্দা না করার কারণে, একটা নারীর জন্য। তাহলে আজকে কোথায় চলে গেল আমাদের সবকিছু? যদি এইভাবে যদি আমাদের সবকিছু চলতে থাকে, তাহলে আমাদের ইসলামের সব তো বরবাদ হয়ে যাচ্ছে। তাহলে আজকে মুসলমান মার খাবে না, তা কে মার খাবে? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আমরা আজকে যা সমাজে শুরু করছি, তা আজকে মুসলমান মার খাবে না তো কে খাবে? লজ্জার কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা তোমরা শুনে রাখো, এমন একটা সময় আসবে আমার উম্মতিরা মার খাবে। মুসলমান হলে ছেলে মেয়েরা, বারা যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা সময় আসবে যে সময়ে আমার উম্মতিরা মার খেতে থাকবে। সাহাবা-কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন তারা মার খেতে থাকবে? আমার নবী পাক জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তারা এই কারণে মার খেতে থাকবে, তারা লোভে পড়ে যাবে, তারা শয়তানের আক্রান্তে পড়ে যাবে, তারা জিনা করবে, ব্যভিচারী করবে, ইসলামের নিয়ম কানুন তারা কখনো মেনে চলবে না, ইসলামের নিয়ম কানুন তারা কখনোই মানবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমনই ভাবে তারা যদি নিয়ম কানুন না মানতে পারে, ইসলামের নিয়ম কানুন যদি তারা না মানে, তাহলে তখন তারা মার খেতে থাকবে। সাহাবা-কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন তারা মার খেতে থাকবে? এমনই ভাবে যখনই আমার নবী পাক বলেছিলেন, ও আমার সাহাবারা শোনো, ওই সময় যদি কোনো আল্লাহ পাকের বান্দা তওবা করার পরে যদি আল্লাহর কাছে ফিরে আসে, আমার আল্লাহ তা জীবনে গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে
সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদের জামান, আওলাদে মুজাদ্দিদের জামান। নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। আওলাদে মুজাদ্দিদের জামান, আওলাদে মুজাদ্দিদের জামান। নারে তাকবীর, নারে তাকবীর।